বন্ধুরা, গতকালের ভিডিওতে আমি যেটা বলছিলাম সেই বিষয় নিয়ে আমি একটু কন্টিনিউ করার একটু ইচ্ছা প্রকাশ করছি। যেটা নিয়ে বলছিলাম যে মানে স্পিরিচুয়াল লিডার্সরা যেমনটা বলে যে ওয়াননেসে বিশ্বাস করতে। এই ভিডিওটা দেখার আগে এর আগের দিনের ভিডিওটা একটু কেউ চেক করে নিলে আমার মনে হয় তার পক্ষে এই ভিডিওটা বুঝতে একটু সুবিধা হবে। জাস্ট এর আগের ভিডিওটা, হ্যাঁ, তাহলে কন্টিনিউশনটা তার পক্ষে নিতে সুবিধা হবে। কেউ যদি এটাই শুধু শুনতে চায়, মোস্ট ওয়েলকাম। আমার যে যেটা বক্তব্য, যেটা নিয়ে আমি কথা বলছি গতকাল থেকে, সেটা হচ্ছে যে স্পিরিচুয়াল লিডার্সরা যেটা বলে যে ওয়াননেস মানে তোমার আলাদা কোনো সত্তা নেই, আলাদা কোনো সেপারেট সেলফ নেই। তুমি তুমি একটাই সত্তা এবং তোমার নিজস্ব কোনো আমিত্ব বলে কিছু নেই। এবং তোমাকে যে বলছি আমি, তোমারও কিন্তু কিছু আমিত্ব বলে কিছু নেই। আমারও যেমন আমিত্ব বলে কিছু নেই, কাউরই আমিত্ব বলে কিছু নেই। মানে আই বলে কিছু নেই। আমি কিছু করছি না, জাস্ট এটা হচ্ছে আমার সাথে, মনে হচ্ছে আমি করছি, আর সেখানেই দ্বন্দ্ব। তা আমি যেটা কাল লাস্ট ভিডিওতে বলছিলাম যে তাহলে কি আমরা যে এইসব করছি, পড়াশোনা করছি, চাকরি বাকরি করছি, সংসার করছি, কাজ করছি, ভাবছি, আমাদের সাথে যা হয়েছে, যা কিছু আমাদের দেওয়া হয়েছে, আমরা যাদের অন্য কিছু দিয়েছি, আমরা যাদের কিছু দিয়েছি, সব কিছুই কি তাহলে জাস্ট হচ্ছে? আমরা কিছুই এই কর্মযজ্ঞের অংশীদার নই? এইটা নিয়ে আমার একটা দ্বন্দ্ব চলে, এটা নিয়ে আমি আলোচনা করছিলাম। এই ভিডিওটা গতকালের ভিডিওটি একটা কন্টিনিউশন ধরে নিতে পারো। বলতে চাইছি যে আমি যদি কিছুই না করি, আমার বডি মাইন্ডটাকে আমি কেন অস্বীকার করতে যাব? আমি যদি এটা ভাবি যে আমি কিছুই করছি না, আমার কোনো সেপারেট সেলফ নেই। বাই দ্য ওয়ে, স্পিরিচুয়াল লিডার্সরা যেটা বলতে চায়, আমি আগেও বলেছি, সেপারেট সেলফ বলতে ওরা বোঝাচ্ছে আমি তোমার থেকে আলাদা। আমার একটা ইগো কাজ করছে, ওই ইগোটাকে আনতে বারণ করছে তারা। আমি কৌশিক দত্ত এই জিনিসটা করেছি, তুমি রহিম মিয়া তুমি ওই কাজটা করেছো, সে আকাশ মজুমদার সে ওই কাজটা করেছে, উনি জগজিৎ সিং উনি ওই কাজটা করেছেন। তা নয়, আমিও আমার কোনো কাজ করিনি, এটা হওয়ার ছিল হয়েছে, আমি জাস্ট ওটা অ্যাক্ট করেছি মাত্র, ওটা জাস্ট প্লে করেছি মাত্র ওই ক্রিয়াটা। জগজিৎ সিংও তাই করেছে, আকাশ মজুমদারও তাই করেছে, রহিম মিয়াও তাই করেছে, আমরা সবাই তাই করেছি। আমাদের কোনো আলাদা অস্তিত্ব নেই, আমরা সব ওয়াননেস, সবাই ওয়ান। উই আর জাস্ট দ্য বডি অ্যান্ড মাইন্ড ভেসেল। অ্যাকচুয়াল হচ্ছে সোল, যেটা ট্রাভেল করে যাচ্ছে লাইফ টাইমস। এখানে আমার কোনো ভূমিকা নেই। সুতরাং আমি যে ভুল করেছি জীবনে, যা ভুলভাল করছি কাজ, পাপ করেছি, পুণ্য করেছি, ভালো কাজ করেছি, আমার সঙ্গে যা হয়েছে, আমি যার সাথে যা করেছি, সব কিছুই হওয়ার ছিল। তাহলে কি আমি যে এতদিন পড়াশোনা করে এসেছি, বিজ্ঞান, ভূগোল, ইতিহাস, এই শিক্ষাগুলো কি তাহলে? আমার ধরো আধ্যাত্মিক জাগরণ শুরু হয়েছে 1 মাস হলো, তার আগের জীবনটা কি তাহলে মিথ্যা হয়ে গেল? আমার এতদিনের, আমার ধরো বয়স আছে 40 বা 50, হোয়াট এভার, আমি এক্সাম্পল হিসাবে ভাবার জন্য অনুরোধ করছি তোমাকে। ধরো 40 বছর বয়স আমার আমার 1-2 মাস আগে আধ্যাত্মিক চেতনা হয়েছে, কিছু ওইসব নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছি। এখন আমাকে বলা হচ্ছে যে আমার যিনি গুরু বা যিনি আমার পথপ্রদর্শক বলছেন যে আমিত্ব থেকে বেরিয়ে আসো, তুমি কিছুই করছো না, তুমি কিছু করছো, তুমি কিছু করেছো, তুমি কিছু ভাবছো, তোমাকে দিয়ে কিছু করানো হয়েছে,
তুমি কাউকে দিয়ে কিছু করেছো, ভালো ভাবনা খারাপ ভাবনা, ভালো কর্ম খারাপ কর্ম, যা শিখেছো, যা শেখাচ্ছ, যা হচ্ছে, যেভাবে থাকছো, যেভাবে ভাবছো, যেভাবে গন্ধ নিচ্ছ, যেভাবে দেখছো, সব কিছুই জাস্ট হচ্ছে। এখানে তোমার কোনো ভূমিকা নেই। তাহলে আমি যে এতদিন বিজ্ঞান, ইতিহাস, ভূগোল শিখে এলাম, সেগুলো কি? এবং যার কাছ থেকে শিখেছি সে যদি আধ্যাত্মিক চেতনায় জাগরিত না হয়, সে যদি নাস্তিক হয়ে থাকে, তার কাছ থেকে যে শিক্ষাটা আমি পেলাম, এতদিনের শিক্ষা, এবং সেই শিক্ষা আহরণ করে আমি কম্পিটিটিভ এক্সাম পাশ করলাম, আজকে চাকরি করছি, সংসার চালাচ্ছি, সব মিথ্যে। ওই জ্ঞান আহরণ করেই তো আমি কম্পিটিটিভ এক্সাম দিয়েছি, ইন্টারভিউ দিয়েছি। আমি এক্সাম্পল বলছি, আমি চাকরি করছি না, এটা জাস্ট এক্সাম্পল হিসাবে বলছি। এতদিনের ইতিহাস, ভূগোল, জ্ঞান, এগুলো কি হলো? তখনও তো আমার আধ্যাত্মিক চেতনা জাগেনি। তাহলে কি তখন মানে কি ওই জ্ঞানগুলো তাহলে কি হলো? সব ভুল ছিল। এখন থেকে 1 মাস থেকে যে আমার আধ্যাত্মিক চেতনার মধ্যে আমার এসেছে, এবং যেটা স্বতঃস্ফূর্তভাবেই এসেছে আমি বলবো, এখন থেকে যা ভাবনা চিন্তা করছি, যা জ্ঞান আহরণ করছি, যেভাবে ভাবছি, সেটাই তাহলে সঠিক। এখানেই আমার জিজ্ঞাস্য, যে আমাকে জ্ঞান প্রোভাইড করেছে সে কি মিথ্যে? বা আমি যে জ্ঞান নিয়েছি, আমি কি তাহলে? কে নিল জ্ঞানটা? আজকে তোমার সামনে আমি কথা বলছি, তুমি আমার সাথে কথা বলছো, দুজনে দুজনের মত বিনিময় করছি। মত বিনিময়টা কে করছে? কোন একটা ক্রিকেট ম্যাচ হচ্ছে, একটা দলের প্লেয়ার কোচ যে ভাবনা চিন্তা করে টিমটাকে চালাচ্ছে, যেভাবে এখন 10 ওভার হয়ে গেল, বাকি আরো 5 ওভার আছে, এখানে আমি কিভাবে ব্যাটিংটা করব, এই স্ট্র্যাটেজিগুলো কে করছে? কোন একটা বিজনেস প্রেজেন্টেশন হচ্ছে, একটা ম্যানেজমেন্টের মিটিং হচ্ছে, সেখানে একজন প্রেজেন্টেশন দিচ্ছে, ম্যানেজার সেটা দেখছে, ভাবছে গ্রহণ কি গ্রহণ করবে না, কে ভাবছে? এবং যে প্রেজেন্টেশন দিচ্ছে সেটা কে করছে? সেই ছেলেটাই নাকি অন্য কেউ? আমরা তো কিছুই করছি না। বন্ধুরা, আমি মানে কয়েক মাস যাবত বা 1 বছর বলতে পারো, একটু আধ্যাত্মিক চেতনা আমার মধ্যে এসেছে ভগবানেরই কৃপায়। তিনি চেয়েছেন বলেই এসছে, তার আগে আসেনি। তো যবে থেকে এই চেতনাটা আমার মধ্যে এসেছে, এবং যখন আমি বিভিন্ন ভিডিও দেখি, স্পিরিচুয়াল ভিডিওসগুলো, একটা ভিডিওতে আমি বোধহয় বলেছিলাম চোজেন ওয়ানদের নিয়ে কথা, যারা এই পৃথিবীর 11%-এর মধ্যে পড়ে। আরও যদি ফিল্টার করা যায় 1-2% আরও বেশি হায়ার ডাইমেনশন থেকে আসা এন্টিটি, যদি আমি সেই গোষ্ঠীর মধ্যে নিজেকে ধরি, তাহলে যারা স্পিরিচুয়াল লিডার্সরা অনেক কিছু যে ট্রেডসগুলো বলছে, লক্ষণগুলো বলছে, যে একজন চোজেন ওয়ানের যেসব লক্ষণ থাকে, আমার সাথে কিন্তু মিলে গেছে। সে একটু চুপচাপ থাকতে ভালোবাসবে, নিভৃতে থাকতে পছন্দ করে। কোনো একটা রুমে অসংখ্য লোক, ধরো একটা ক্লাস চলছে, সে একদম কোনার দিকে একটা বেঞ্চ, চেয়ার কোনার দিকে জায়গাটা খুঁজে নেবে। একটু মুখ চোরা টাইপের হবে, বেশি কথা বলতে পছন্দ করবে না, যতটুকু দরকার তার বাইরে। ক্লাস হয়ে গেল, সে চলে গেল, কারোর সাথে গসিপিংয়ে যাবে না, বেশি আলো, বেশি শব্দ, প্রচণ্ড সেন্সিটিভ হয়ে যায়। ছোটবেলা থেকে তার সাথে সবাই একটু বিরূপ আচরণ করেছে, হ্যাঁ, চিরকালই সে একা, তার জীবনে শুধুই স্ট্রাগল আর সাফারিংস। তো এইসব আরো মানে অনেক লক্ষণ, যেগুলো আমার সাথে মিলে গেছে, হয়তো তোমার সাথেও মিলেছে যদি আগের ভিডিওগুলো শোনো। তো তখন না আমার মানে বিশ্বাস করতে ইচ্ছে হয় যে এরা ঠিক বলেছে। আমার সাথে যখন মিলে যাচ্ছে, তখন কোথাও যেন বিশ্বাস করতে সত্যি ইচ্ছে হয়। কিন্তু যখন আবার একটু গভীরে গিয়ে একটু আমার বিজ্ঞান চেতনাটা জাগানোর চেষ্টা করি, একটু যুক্তি দিয়ে ভাবার চেষ্টা করি, একটু প্র্যাকটিক্যাল ওয়েতে ভাবার চেষ্টা করি, অনেক সময় কিন্তু মেলে না। হ্যাঁ, তখনই দ্বন্দ্বটা আসে।
তাহলে আমি কোনটা ধরে নেব? আমার ধরো একটা মানসিক কষ্ট চলছে, মানসিক ডাক্তার বলবে তুমি ওষুধ খাও, তোমার একটু অ্যাক্টিভিটিসের প্রয়োজন, একটু বেশি মেলামেশা করো, একটু বেশি ওয়ার্কআউট করো, একটু বেশি কাজে ব্যস্ত থাকো। আবার স্পিরিচুয়াল লিডার্সরা বলছে কি, ওই একা থাকাটাই তোমার ব্লেসিং, ওই সলিচুডটাই তোমার দরকার। তোমার কোনো ডিপ্রেশন, অ্যাংজাইটি হয়নি। যাদের এরকম হয় তারা পৃথিবীর ওই 11% মধ্যে কিছু মানুষ, যারা ভগবানের দূত হয়ে এসেছে, চোজেন ওয়ান, স্পেশাল কিছু আত্মা। তারা হারমিট মোডে থাকতেই পছন্দ করে, বেশি ভিড়ভাড়টা ভালোবাসে না। যেখানে ডাক্তার বলছে যে একটু বেরো, একটু বেশি সোশ্যালাইজ করো, ওরা বলছে একটু হারমিট থাকো। কোনটা নেবে? তোমার মধ্যে দুটোরই কিন্তু একটা। আমি নিজে একজন MBA স্টুডেন্ট, MBA পাস করা একজন ব্যক্তি। তার আগে BSc নিয়ে পড়াশোনা করেছি। সেটাও মাঝে মাঝে আমাকে চাগার দেয়, যুক্তি দিয়ে ভাবো। আবার এখন আমার মধ্যে যে চেতনাটা এসছে, অটোমেটিক এসছে, এটা স্পন্টেনিয়াসলি এসছে। আমার এটা ভাবতেও ইচ্ছা করে গভীরভাবে। যারা স্পিরিচুয়াল লিডার্স বলছে তাদের কথাটা বোঝার চেষ্টা করি। অনেক সময় মিলে যায় যখন না, তখনই একটা ভীষণ কনফিউশন কাজ করে। আর এটা ভালো, যদি তোমার মধ্যে এসে থাকে একটা যে চিন্তা ভাবনা, একটা প্রশ্ন করার যে ইচ্ছে, সবকিছুর মধ্যে একটা সত্যটা খোঁজার চেষ্টা, ইচ্ছে, এটা কিন্তু ভালো লক্ষণ। সে তুমি আধ্যাত্মিক চেতনায় জাগরিত হও বা না হও, কোয়েশ্চেন এভরিথিং, সবকিছুর মধ্যে একটা জ্ঞান আহরণের চেষ্টা, ইচ্ছে, এর মধ্যে কিন্তু কোনো খারাপ কিছু নেই। ইনফ্যাক্ট এটা খুব ভালো জিনিস। তো সেটাই বলছিলাম যে ওয়াননেস তাহলে কি হলো? আমি যা শিখলাম, যা শিখে আমি পরীক্ষা পাশ করলাম, চাকরি বাকরি করলাম, সেই চাকরির টাকাতেই আমি সংসার চালাচ্ছি। সেই চাকরি করার সময় কে জবটা করছে? আমি তো। আমার এই বডি মাইন্ড, আমার ইন্টেলেক্ট, যেই IQ লেভেল প্রয়োগ করে আমি কম্পিটিটিভ এক্সামগুলো পাশ করেছি, কে করিয়েছিল ওটা? সোলকে তো আমি খুঁজে পাইনি কোনোদিন। সোল তো ঘুমাচ্ছে। সোলের সাথে কানেক্ট হতে পারে সবাই নয়। তা আমি তো করলাম, আমার বডি মাইন্ডই তো করেছে। আমি ঘুমিয়েছি, আমার বডি ঘুমিয়েছে, আমার মাইন্ডটা রেস্ট পেয়েছে। লাইট ওয়ার্কার্সরা কি বলছে? যখন তুমি ঘুমাচ্ছ তখন তোমার মধ্যে অনেক কাজ চলছে। অ্যাঞ্জেলসরা এসে কাজ করে ওই সময়, তুমি নিজেও বুঝতে পারছো না, হয়তো হচ্ছে। কারণ যখন আমরা ঘুমোই তখন কিন্তু আমাদের মধ্যে কোনো ইগো বা ওই ওয়াননেসটা কাজ করে না, আমিত্বটা কাজ করে না। তখন যা সেটাই আমরা গ্রহণ করছি। উই আর অ্যাট অ্যাবসলিউট পিস। কারণ আমরা তখন ভাবছিও না, আমাদের মধ্যে যা অবচেতন মনে হচ্ছে সেটাই স্বপ্নে দেখা দিচ্ছে, এবং সেগুলোর পেছনে নাকি মিনিং আছে। এ নিয়ে আমি আরো পরে বিস্তৃত কথা বলবো। এই তো সবে ইউটিউবে আমার কথা বলার জার্নি স্টার্ট হয়েছে। মানে এসব নিয়ে ভাবতে ইচ্ছে করে। যত বেশি ভাববে তত বেশি ব্যাপারগুলো নিয়ে অনেক কিছু উদ্ঘাটিত হবে তোমার কাছে, যেগুলো অজানা ছিল হয়তো তোমার কাছে। ভাবা প্র্যাকটিস করো। হ্যাঁ, এটা ঋত্বিক ঘটকও বলে গেছেন। এটা আমার হঠাৎ মিলে গেল আমার এই কথা বলার সঙ্গে। তিনি যে কথাটা বলেছিলেন বেশ সুন্দর খাপ খেয়ে গেল। ভাবা প্র্যাকটিস করো। যে ভাবনেই ভাবো, কোনো পার্টিকুলার মাইন্ডসেট নিয়ে ভাবতে যাবে না। আমি এর বাইরে ভাববো না। তাহলে তো তুমি সংকুচিত হয়ে যাচ্ছ, তোমার মনটাকে সংকীর্ণতায় ভরে দিচ্ছ। বি ওপেন টু এভরিথিং। সবকিছু শোনো, কি নেবে লাস্টে সবকিছু শুনে সেটা তোমার চয়েস। কিন্তু সবার মতামত শোনো। তোমার থেকে যে অন্য বিপরীত মন্তব্য পেশ করছে তার কথাটাও শোনো। তবে তো তুমি তোমার কথাটা তার কাছে বোঝাতে পারবে যে তুমি কেন তাকে অপোজ করছো। একজন ভালো লিসেনারই কিন্তু একজন ভালো অরেটর হতে পারে। তুমি যদি না শোনো তুমি কি বলবে?
এই নিয়ে একটা ভিডিও আমি পরে করব। এ নিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো কন্টেন্ট নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। দেখা যাক জার্নিটা কেমন হয়। ভালো থেকো, ভালো রেখো। টাটা।